প্রিয় শিক্ষকগণ, আমার বরাক চ্যানেলের পক্ষ হইতে আপনাদের আন্তরিক প্রীতীয় শুভেচ্ছা। আজকে আমরা কথা বলবো NISDLED এর পশ্চিমবঙ্গের যারা যারা শিক্ষক ছিলেন আমাদেরকে বলছেন স্যার আমাদের স্টাডি সেন্টারে কোনো আপডেট হয় নাই। আমরা তাদেরকে সেই স্টাডি সেন্টারগুলো দেখিয়ে দিব। তাদের সেই স্টাডি সেন্টারগুলো আপডেট হয়েছে, কয়েক জায়গার সেই স্টাডি সেন্টারগুলো আপডেট হয়ে এসেছে। আমি আপনাদেরকে সেই আপডেটটা দেখিয়ে দিব। কেননা পশ্চিমবঙ্গ থেকে প্রচুর শিক্ষক এর এই যারা যারা প্রচুর শিক্ষক ছিলেন পশ্চিমবঙ্গের, তাদের এই সবার স্টাডি সেন্টারটা অ্যালট হয়ে গিয়েছে, কিন্তু পশ্চিমবঙ্গের স্টাডি সেন্টারটা এখনও অ্যালট হয় নাই। তাই এই নতুন আপডেটটা দেখতে পেলাম যে কয়েক জায়গায় যে সকল জায়গায় স্টাডি সেন্টারগুলো ছিল না, সেখানে এই স্টাডি সেন্টারগুলো আপডেট দেওয়া হয়েছে। সেই আপডেটগুলো আমি আপনাদেরকে দেখিয়ে দিব, যাতে আপনাদের এই সন্দেহটা দূর হতে পারে যে আপনাদের স্টাডি সেন্টারগুলো আপডেট হতে চলেছে এবং কয়েকদিনের ভিতরেই আপনাদের সেই স্টাডি সেন্টারে যেগুলো ডিটেলস বাকি রয়েছে সেগুলো ডিটেলস আপনারা পাবেন। এবং আমি আপনাদেরকে স্টাডি সেন্টারের ডিটেলসগুলো দেখিয়ে দিব, যে স্টাডি সেন্টারের কোঅর্ডিনেটরের নেম ও স্টাডি সেন্টারের অ্যাড্রেস সবগুলো আপনাদেরকে এখানে দেখিয়ে দিব। তাহলে চলুন দেখে নিই। আপনারা এখানে দেখতে পাচ্ছেন NISDLED এর একটা অফিসিয়াল পেজ আছে, যেখানে আপনি NIS.ac.in দিয়ে সার্চ করার পর আপনাকে NISDLED ফর আনট্রেন্ড টিচার সেই জায়গায় যেতে হবে। এরপর যাওয়ার পর আপনাকে প্রিন্সিপাল ভেরিফিকেশন অ্যান্ড স্টাডি সেন্টার এখানে যাওয়ার পর আপনাকে ক্লিক ফর দ্য স্টাডি সেন্টার এখানে আপনাকে যেতে হবে। এরপরেও ক্লিক ফর দ্য স্টাডি সেন্টার ডিটেলস এখানে যাওয়ার পর আপনাকে স্টেটটা সিলেক্ট করতে হবে। স্টেট সিলেক্ট করার পর আপনি ওয়েস্ট বেঙ্গল যখন সিলেক্ট করবেন তখন ওয়েস্ট বেঙ্গলের সব ডিটেলস এখানে এসে যাবে। আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে সব জায়গায় শুধু বর্ধমান ছাড়া সব জায়গায় স্টাডি সেন্টারগুলো আপডেট দেওয়া হয়ে গিয়েছে। কারণ আগে সেই স্টাডি সেন্টারগুলো শুধু ব্ল্যাঙ্ক ছিল, এখন সেই জায়গার সেই স্টাডি সেন্টারগুলো আপডেট দেওয়া হয়েছে। এরপরে আমরা এখান থেকে আরও ডিটেলস এরপরে দেখে নিব। ডিটেলস অফ স্টাডি সেন্টারে আমরা চলে যাবো। সেখানে যাওয়ার পর স্টেটটা সিলেক্ট করলাম। স্টেট সিলেক্ট করার পর স্টেটের আওতায় যে সকল ডিস্ট্রিক্টগুলো আছে সেগুলো আমরা স্টেপ বাই স্টেপ সিলেক্ট করবো। আলিপুরদুয়ারে আমরা প্রথমে দেখি, সেখানে আলিপুরদুয়ারে দেখতে পাচ্ছি সবগুলো স্টাডি সেন্টার আপডেট হয়েছে। এরপরে আমরা একদম নিচে চলে যাই, দেখতে পাবো স্টেট সিলেক্ট করলাম। আমরা স্টেট সিলেক্ট না করায় প্রবলেম দেখাচ্ছি। আমরা শিলিগুড়ি পুরুলিয়াতে দেখি, পুরুলিয়াতেও এরকম কিছু আপডেট হয়েছে, সবগুলো স্টাডি সেন্টার আপডেট হয়ে গিয়েছে। এরপরে আমরা দেখতে পারবো ওয়েস্ট বেঙ্গলের মালদা দেখি, মালদায় কোনো স্টাডি সেন্টার আপডেট ছিল না, মালদায় কোনো স্টাডি সেন্টার আপডেট দেওয়া হয়েছে কিনা। আমরা এখানে দেখতে পাচ্ছি যে মালদার যে সকল স্টাডি সেন্টারগুলো ছিল সেখানে স্টাডি সেন্টারগুলো আপডেট দেওয়া হয়েছে। সেখানে স্টাডি সেন্টারের কোঅর্ডিনেটর এবং সবার এই আপডেটটা এসেছে। আপনারা এখান থেকে দেখতে পারেন যাদের শুধু একটা জায়গায় সেই স্টাডি সেন্টারগুলো আপডেট দেওয়া হয় নাই, যেটা আপনারা দেখেছেন। শুধু এছাড়া সব জায়গায় স্টাডি সেন্টারগুলো কম বেশি এগুলো আপডেট দেওয়া হয়ে গেছে। তাই পশ্চিমবঙ্গের শিক্ষকদের এই বিষয় নিয়ে কোনো চিন্তা ভাবনা করতে হবে না। শুধু তারা এখানে নিজের স্টাডি সেন্টার অ্যালটেড স্টাডি সেন্টারে গিয়ে নিজের রেফারেন্স নম্বর দিয়ে শুধু চেক করুন এবং নিজের পিসিবিটা সম্বন্ধে জেনে নিন। তাই এই আপডেটটা দিলাম পশ্চিমবঙ্গের শিক্ষকরা যাতে এই বিষয়ে দেখতে পারেন। ধন্যবাদ। জয় হিন্দ।